পুরা কালে ছিল মৃগণ্ড মুনি পুরা কালে ছিল মৃগণ্ড মুনি ওই না পুরা কালে ছিল মৃগণ্ড মুনি পুরা কালে ছিল মৃগণ্ড মুনি তাহার পত্নী ধূমাবতী অতি ভক্তি মতি তাহার পত্নী ধূমাবতী অতি ভক্তি মতি তাহার পত্নী নামে ধূমাবতী অতি ছিলেন পতি ভক্তি ছিল অতি ভক্তি মতি আর তাহার পত্নী ধূমাবতী অতি ভক্তি মতি তাদের আনন্দে চলিত দিনাতি পাত ওগো আনন্দে তারা সংসার যাপন করতে দিন কাটিত তাদের আনন্দেতে দুজনার দিন কাটিত ওগো আনন্দেতে দিন কাটিত কোনো অভাব কোনো দুঃখ ওগো আনন্দেতে দিন কাটিত তাদের কোনো অভাব দুঃখ ছিল না গো ওগো আনন্দেতে দিন কাটিত তারা ভোলানাথের ভক্ত ছিল আনন্দেতে দিন কাটিত তারা ভোলানাথের ভক্ত ছিল আনন্দেতে দিন কাটিত জয় জয় বাবা ভোলানাথ মহেশ্বর ওগো আনন্দেতে দিন কাটিত জয় জয় বাবা ভোলানাথ মহে নিতাই গৌর হরি হরি কাটিত জয় জয় বাবা ভোলাময় আনন্দেতে দিন কাটিত আনন্দেতে দিন কাটিত জয় জয় বাবা ভোলানাথ শিব শঙ্কর সুলোপানি কৈলাসপতি মহাদেব কি জয় কারা বলছে ধূমাবতী আর মৃগণ্ড মুনি আর ভোলানাথের ভক্ত হর হর বম মহাদেব জয় ভোলে বাবা পার করে গতির সুলধারি আর কারো কি চিনতেন না ওগো জলা নিতে যাব ভোলা বাবার বাড়ি জয় বাবা ভোলে বাবা ডমরু বালা মোরা বাবার চেলা চরণ তলে যেন বাবার থাকিতে পারি এই নিত্য ভোলানাথের নাম করতেন এবার ভোলানাথের নাম করছে বটে কিন্তু দেখবেন বিবাহিত জীবনে বেশ কিছুদিন কয়েক বছর যদি পার হয়ে যায় যদি মায়েদের কোনো সন্তান না হয় একটা দুঃখ থেকেই যায় একটা দুঃখ থেকে যায় আজকের যে লীলাপালাটি এটি মার্কণ্ড পুরাণ থেকে আলোচনা হচ্ছে মার্কণ্ড মুনির কথা তাহলে কি হলো এখানে না এই মৃগণ্ড আর ধূমাবতী ওই ধূমাবতী অতি পতিপরায়ণা পতিব্রতা সতী যাকে বলা হয় পতির সুখে সুখী পতির দুঃখে দুঃখী ওই দুজনায় বসে বসে বাবা ভোলানাথের নাম করে আর এইভাবে দিন কেটে যায় আনন্দেই থাকেন দুজনে কিন্তু 2 বছর 4 বছর যখন পার হয়ে যাচ্ছে কোনো সন্তান হচ্ছে না 10 বছর যখন অতিবাহিত হয়ে গেছে পাড়া প্রতিবেশী এবার নজর চলে গেছে পাড়া প্রতিবেশী বলে উঠলো জানো ওই মৃগণ্ড মুনির
পত্নী গো ধূমাবতী সব ভালো, স্বামী স্ত্রী খুব মিল, ওরা ভোলানাথের ভক্ত, খুব ভালো। কিন্তু কিন্তু মা তো নিঃসন্তানই, তাই না? ওই ওই পাড়া দিয়ে গেলে, ওই রাস্তা দিয়ে গেলে, ওদের বাড়ির সামনে তো আমাকে একজন বলছিল যেন নাকি ওই যাদের ছেলে পুলে হয় না তাদের মুখ দেখলে নাকি পাপ হয়। এই কথাটি যদি কোনো মাকে, বন্ধা মাকে কেউ যদি বলে ফেলে তার কি অবস্থা হয় বলুন তো? যারা বলে আমি তাদেরকে বলি, বলো না, তার যে কি দুঃখ সে জানে, সে মনে মনে কষ্ট অনুভব করছে। তুমি শুধু শুধু তাকে বলে কাটা ঘায়ে নুনের ছিটে দেবে কেন? স্বামীকে গিয়ে বলছে, স্বামী গো তোমায় একটি কথা বলো। কি হলো ধুমা? কি হয়েছে তোমার? কেন তোমার আঁখি দুটি ছলো ছলো? কেন তোমার চোখে জল? বলো না, তুমি কি আমার কাছ থেকে কোনো দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, আঘাত পেয়েছো? অগতির গতি তুমি, চোখের জলে বুক ভেসে যায় মায়ের। অনাথেরি না ধুমা, কি তোমার কষ্ট, কি তোমার দুঃখ বলো না? কৃপা করে সে প্রভু। একদিন রাত্রিকালে স্বামীর পাশে শয়ন করে আছে, স্বামীকে বলছে, স্বামী গো জন্ম ভরে আজ 10 বছর তোমার সংসারে এসেছি, গাই যেন কোনো কষ্ট নেই আমার, কোনো দুঃখ নেই, শুধু একটি দুঃখ কি জানো? যে 10 বছর সংসারী হলাম, বিবাহ হয়েছে, কোনো সন্তান সন্ততি হলো না। কেউ আমায় লাঞ্ছনা, পাড়াপতির এসে শুধু লাঞ্ছনা গঞ্জনা দেয়, শুধু লাঞ্ছনা। ওগো স্বজনের কটু গঞ্জনা, দিন রাতে শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন লাগে, কে যেন হঠাৎ বলে আয় কলিয়া। স্বামীকে শুধু একটা কথাই বলে, ওগো আমি তো আছি, পাড়াপতিবেশী আত্মীয় স্বজন ভুললি তাকি, শুধু আমার দেখেই বলে আমার মুখ দেখলে যাত্রা শুভ হয় না। ওগো মা গো, তাই আমি আর কার কাছে জানাবো? সে কি তুমি, সে কি তুমি, যখন এমন তখন আমার যখন খুব কষ্ট হয় আমি কি করি জানো? মনে হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপে দি, এদের লাইনে মাথা রাখি, কিন্তু কে যেন ওই পিছন কে থেকে যেন হঠাৎ বলে আত্মহত্যা করিস না, আয় কলিয়া, আমি তো আছি, ভুললি তাকি, শোনো মা, মা গো, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজা শত শত করাঘাত যায় বিফলে, তখনই আমার মনে হয়
কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়। আমি তো আছি ভুললি তাকি বলো না স্বামী আমি কি করব? মা গো, সে কি তুমি, সে কি তুমি। স্বামীর কাছে বলো না স্বামী, শোনো, এটা তো আর গাছের ফল না আমি তোমাকে পেড়ে এনে দেবো, বা বাজারে কোনো পণ্য বস্তু না যে বাজারে বিক্রি হচ্ছে সস্তা তোমাকে এনে দেব। খুব কষ্ট হচ্ছে না? কষ্ট, দুঃখ করো না, এটাই আমাদের কর্মফল, এটাই আমাদের ভবিতব্য। তবে তুমি এক কাজ করো, ওই ভোলানাথের কাছে মনের দুঃখটা জানো, আমার কাছে দুঃখের কথা জানিয়ে কোনো লাভ হবে না। তখন ওই ধূমাবতী ময় আমার ছুটে গিয়ে ভোলানাথের মূর্তি আছে বাড়িতে, ভোলানাথের মন্দিরে গিয়ে ছুটে গিয়ে বলছে, বলো না ভোলানাথ, আমি ছোট্টবেলা থেকে তোমার পূজা অর্চনা করে আসছি, কিন্তু কেন কেন আমার কপালে এই ঘটলো বলো না ভোলানাথ। এই কি তোমার লীলা, প্রভু এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা, তুমি কারে কাঁদাও, কারে হাসাও, তোমার লীলা বোঝাবার প্রভু। এই কি তোমার লীলা। তুমি কারে কাঁদাও, কারে হাসাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদাও, কারে হাসাও, তোমার লীলা বোঝাবার প্রভু। এই কি তোমার খেলা। ভোলানাথ, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি নাকি দয়াময় গো,
তুমি নাকি করুণাময়। তুমি নাকি দয়াময় কৃপাময় দয়াময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু গো দয়াময়। তুমি যে কৃপাময়, তুমি যে করুণাময়, তুমি যে দয়া। এরা দুজনায় ভোলানাথের ভক্ত, ভোলানাথকে ডাকে। এইবার ভোলানাথকে বারে বারে ডাকতে ডাকতে একদিন ভোলানাথ হর পার্বতী দুজনাই এসেছে। মেঘণ্ড কে? আমি আমি ভোলানাথ স্বয়ং মহাদেব, কৈলাসপতি, শিবশঙ্কর, সুরপানি, গঙ্গাধর, জটাধর এসেছো প্রভু, তোমার প্রাণে এত দয়া। হ্যাঁ রে বাবা বল, কেন ডাকছিস, কেন এত কাতরা বল না বাবা। না সবই তো জানেন প্রভু, আমাদের আমাদের চাওয়ার কিছু নেই, শুধু আমার এই ধূমাবতী, আমার স্ত্রী, আমার ধূমাবতীর দুঃখ, ওকে একটি সন্তান দাও। এই যে সন্তানটি, ভোলানাথের ভক্ত যারা সন্তানটি চাইছে, কেন কি হচ্ছে দেখো, বলছে হর পার্বতী দুজনই বলছে ওটা তো আমাদের হাতে নেই, আমরা দেবো কি করে? ভোলানাথ বলছে মেয়ে মানুষ চুপ করো না, সব কথা কান দাও কেন, চেয়েছে ব্যবস্থা করবো, ওকে তো আশ্বাস, ঠিক আছে আমরা দেখছি কি করা যায়। বলে এবার হর পার্বতী দুজনে কোথায় যাচ্ছে? গোলক বৃন্দাবনে নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে প্রভু, আরে আরে কি ব্যাপার, ভোলানাথ যে কি ব্যাপার? না প্রভু চলে এলাম। কি ব্যাপারটা বলবে তো? না জানো প্রভু, এই মর্তধামে আমার একজন পরম ভক্ত আছে। হ্যাঁ তো ভালো, তো ভক্ত তো ভালো না, সেই ভক্তের কষ্ট দুঃখ, তারা সন্তান চায়, দেখো তো একটু তাকে দেয়া যায় নাকি? যা বলেছে এবার নারায়ণ একটু অন্তর্ধ্যান হয়ে দেখে নিলেন, না পাবে না, ওরা সন্তান পাবে না, পাবে না, সন্তান পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পূরব জন্মে পাপের ফলে পাবে না, পাবে না, পূরব জন্মে পাপের ফলে না 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 পাবে না, পুরো জন্মে পাপের ফলে সন্তান পাবে না, না 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 পাবে না, না 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 পাবে না, না 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 পাবে না। যা ভগবান বলেছেন যে ওদের পূর্বজন্মের পাপের ফলে ওরা সন্তান পাবে না। ভোলানাথ কটকট করে দেখছে একবার পার্বতীর দিকে, দেখলে আর তুমি তাকে সেখানে বলছি ওদের ফল নেই, পাবে কি করে? না প্রভু একটা কথা বলি, বড় ভক্ত গো, বড় ভক্ত দিলে দেয়া যায় না, না না ওদের কোনো পুণ্য ফল নেই, ওদের কোনো পুণ্য ফল নেই। তখন মা পার্বতী বললেন প্রভু ঠিক আছে মানলাম,
ওরা পূর্বজন্মে পাপ করেছিল, ওদের সন্তান নেই, তা আমার কোনো পুণ্য ফল যদি থাকে তার বিনিময়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এত দয়ালু, তোমাদের পুণ্যের ফল দেবে? বলে হ্যাঁ, বড় ভালো ভক্ত যে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখছি। বলে এবার ভগবান দেখছেন যে আরে দুটো কথা আছে এখানে। কেন সন্তান হয় না জানে? কেউ বলেন যে উনি কোনোদিন কোনো কিছু দান করেননি আগের জন্মে, মানে গত জন্ম যে হয়ে গেছে। একটা সাধুকে একটি নারিকেল দান করেছিল, কেউ বলে নারিকেলটা নাকি আকাশ ফুটো নাকি বলে, মানে জল ছিল না, ভোয়া ছিল। ওই জন্য অনেকে বলে ভোয়া ফল দান করতে নেই, বলে তো। এটা একটা কথা। আর যেটা শাস্ত্রীয় কথা বলছে, ওরা আগের জন্মে ভ্রূণ হত্যা করেছিল, ভ্রূণ হত্যা, সন্তান হত্যা করেছিল, সেই জন্যে সন্তান পাবে। তবে ঠিক আছে, তুমি যখন বলছো 10,000 পাপ করলে তবে নিঃসন্তান হয়, 10,000 পাপ করলে তবে নিঃসন্তান হয়। এবার যখনই ধূমাবতী এই কথাটি শুনছে, পার্বতী বলছে ধূমাবতীকে এই কথাটি বললে সে আর আমাদের ডাকবে গা? তাহলে যদি দিনরাত আমাদের ডাকে, আমরা যদি সন্তান দিতে না পারি আর আমাদের ডাকবে? আচ্ছা প্রভু দেখুন না, একটু দেয়া যায় না? অনেক কষ্ট করে নারায়ণ ভেবে চিন্তে বলেন, দেখো তোমাদের কথা রাখতে কি সন্তান দেব, সন্তান একটি দেব। তবে পার্বতী বলে সন্তান দেবেন? বলে হ্যাঁ। আবার তবে কি না, তার পরমায়ু হবে মাত্র 10 বৎসর। পার্বতী বলছে ছিল না, কষ্ট দুঃখ ছিল, আবার 10 বছর হয়ে মারা গেলে সে তো আরো কষ্ট, আরো দুঃখ, আরো ব্যথা, আরো যন্ত্রণা। ভোলানাথ বলে আরে মেয়ে মানুষ চুপ করে বসো তো, চেয়ে দিয়ে দেবো, বাঁচবে কি মরবে তাদের ব্যাপার। বেশ, এবার এরা দুজনায় বসে বসে সেই ভোলানাথের নাম করছে। मेरा भोला है भंडारी, करे नंदो की सवारी, शंभुनाथ रे शंकर नाथ रे। मेरा भोला है भंडारी, करे नंदो की सवारी, शंभुनाथ रे शंकर नाथ रे। ओ शंभुनाथ रे शंकर नाथ रे, शंभुनाथ रे शंकरनाथ रे। ओ शंभुनाथ है शंकरनाथ है, शंभुनाथ है शंकरनाथ है। मेरा भोला है भंडारी, करे नंदो की सवारी, शंभुनाथ रे शंकरनाथ रे। ओ शंभुनाथ रे शंकरनाथ रे, ओ शंभुनाथ रे ओ शंकरनाथ। जय बाबा भोला महेश्वर की। এবার বসে বসে বললে হ্যাঁ গো, বাবারা তো কতদিন গেছে, আর ফেরেনি কেন খবর নিয়ে? আর ফেরেনি কেন? তখন ওই ধূমাবতী বসে বসে বলে দুঃখ যদি দিলে গো ঠাকুর, সইতে দিও গো মোরে। তোমার নামে দেব গো পারি, উজান গাঙের মাঝে প্রভু, উজান গাঙের মাঝে। আমায় দুঃখ যদি দিলি গো ঠাকুর, দুঃখ যদি দিলি গো ঠাকুর, সইতে দিও গো মোরে। তোমার নামে দেব গো পারি, উজান গাঙের মাঝে দয়া, উজান গাঙের মাঝে। দুঃখ যদি
উজান গানের মাঝে ঠাকুর উজান গানের মাঝে আমায় দুঃখ যদি দিলে গো হরি সইতে দিও গো মোরে তোমার নামে দেব গো পারে উজান গানের মাঝে প্রভু দয়া উজান গানের মাঝে বিপদ যদি আসে গোধে তোমার নামে উঠব কেটে বিপদ যদি আসে গোধে তোমার নামে উড়িব কেটে আমার বিপদ যদি আসে গোধে তোমার নামে উঠব কেটে বিপদ যদি আসে গোধে তোমার নামে উড়িব কেটে সারা জীবন অঞ্জলি দেব সারা জীবন অঞ্জলি দেব আমি সারা জীবন অঞ্জলি দেব সারা জীবন অঞ্জলি দেব তোমার রাঙা পায়ে তোমার নামে দেব গোপালি উজান গানের মাঝে উজান গানের মাঝে আমায় দুঃখ যদি দিলে গো হরি দুঃখ যদি দিলে গো হরি সইতে দিও গো মোরে তোমার নামে দেব গো পারে উজান গানের মাঝে দয়া উজান গানের মাঝে ডাকতে ডাকতে আবার পুনরায় হর পার্বতী দুজনায় যখন ফিরে এলে প্রভু এসেছ বল কি খবর না সন্তান পাবে ভোলানাথ বলেন তোমরা সন্তান পাবে পাবো বাহ যা বলেছে সন্তান পাবে কি আনন্দ মনে কি মনে আনন্দ সন্তান পাবে ভগবান ভোলানাথের শিব শঙ্কর কৈলাসপতি মহাদেবের করুণায় এই ধূমাবতীর গর্ভের সঞ্চার ঘটল যখনই গর্ভের সঞ্চার ঘটল একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস হইতে হইতে কি হলো উপযুক্ত দিনে এবার মা আমার আরো আরো ভক্তি ভরে ডাকছে আরো ভক্তি ভরে ডাকছে এইভাবে ডাকতে ডাকতে উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে মা আমার একটি সন্তান প্রসব করলেন সেই সন্তানটির নাম সন্তান প্রসব করেছেন এবার নামকরণ তো করতে হবে এই মৃগণ্ডমুনির একটা দক্ষতা ছিল কোনো কিছু মৃগণ্ডমুনির ভালো নামকরণ করতে পারতেন কুষ্টি করতে পারেন ছেলেদের কুষ্টি আমাকে দেবা এখন খুব কম হয় নাহলে আগেকার দিনে বিশেষ করে পুত্র সন্তান হলে মা বাবারা ওই কুষ্টি করে রাখতেন ছেলে আপনাদের এখানে নিশ্চয়ই আছে আগেকার দিনে বেশি বেশি ছিল এখনো করে কম তা যখনই কুষ্টি করছেন বলছে তাহলে আমার সন্তানের কুষ্টি আমি নিজে করব প্রথমেই মৃগণ্ডমুনি প্রথমেই পরমায়ু লাইনটি ধরেছে পরমায়ু কি আছে দেখি একবার ছক এঁকে এঁকে পরমায়ু দেখছেন পরমায়ু দেখতে গিয়ে লিখছেন পরমায়ু এক এক করে হিসাব করতে করতে থেমে যাচ্ছে 10-এর ঘরে গিয়ে থেমে যায় যেমনি 10-এর ঘরে গিয়ে থেমে যাচ্ছে ভুল হচ্ছে বলছে, আচ্ছা আচ্ছা আমার কোথাও ভুল হচ্ছে বারবার যখন করে একই ভুল সেই 10 আমি লোকের এত কুষ্টি করছি কারো বেলায় ভুল হয় আমার ছেলে আমার নিজের সন্তানের জন্য ভুল হবে তখন মনে মনে ভাবলেন এ ভুল না এটাই ওর পরমায়ু তাহলে 10 বছর যার পরমায়ু এবার নামকরণ হবে কি নাম হবে ওই যখন 10 বছর পর মারা যাবে ভোলানাথ
10 বছর পরে যদি তুমি তাকে কেড়েই নেবে, তাহলে দিলে কেন? সেই মেয়েরই একটা কথা আছে জানেন, বলছে দিয়ে ধন ছলে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান দিয়ে দেখেন তুমি কতটা ধৈর্য ধরো, কতটা তোমার ধৈর্য শক্তি। তাই সন্তানের নামকরণটা হয়ে গেল কি, মারা যখন যাবে ওর নাম হলো মার্কণ্ডেয়, পরমায়ু 10। কিন্তু ওই মৃগণ্ডমুনি মনে মনে ভাবছেন আমি বাবা, আমি সহ্য করতে পারবো, কিন্তু ওর মা সহ্য করতে পারবে না। ওর মাকে এই কথা বলা যাবে না। কোনো মাকে বলা যায়? বাবা জেনেছেন ছেলের পরমায়ু মাত্র 10 বছর, মাকে বললে মা তো কেঁদে হাট করে ফেলবে, সে তো সঙ্গে নিয়ে মারা যাবে। তাই মাকে কোনো কথা বলেন। বাবা সন্তানকে যেন একটু বেশি ভালোবাসতে চায়, মা ছাড়বে কেন? বাবার থেকে মা আরো বেশি ভালোবাসছে। বাবা এই ভেবে ভালোবাসছে যে 10 বছর পরও মারা যাবে, যে কটা দিন আছে অন্তত একটু আদর যত্ন করি। ওগো আমার পরমায়ুনি, মা শুধু একটাই কথা ভাবে, আরে মার্কণ্ড আমি তোকে কি আশীর্বাদ করব বাবা? আমি তোকে আশীর্বাদ করি তোর পরমায়ু তুই পাবি, আমার যদি 100 জন্মের পরমায়ু তোকে দিতে হয় আমি তোকে তাই দেব, তুই দীর্ঘজীবী হ বাবা, দীর্ঘজীবী হ। এইভাবে চলছে, কি আনন্দ সন্তান পেয়ে। মৃগণ্ড ধূমাবতী, মৃগণ্ড ভেতরে আনন্দ হচ্ছে না, বাইরে আনন্দ দেখাচ্ছে, কারণ সে তো জানে তার সন্তান মারা যাবে। তাই যখনই মা আমার ওই সন্তানকে কোলে নিয়ে আদর করে, কি বলছে দেখো গো, আমাদের মাটির কুড়ে ঘরে যেন আকাশ থেকে কি এসেছে, চাঁদ নেমে এসেছে। তাই খোকাকে বলে, ওরে খোকা আকাশ ঘুমায়, ওই দেখ বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানিক ঘুমায়, ঘুমায় রাতের তারা, আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার বুকে মানিক ঘুমায়, ঘুমায় চাঁদের তারা, ওরে আয় ঘুমায়, আয় ঘুমায়, ওরে আয় ঘুমিয়ায়, ওরে আয় ঘুমিয়ায়, ও গো আকাশ ঘুমায়, শান্ত আকাশ ঘুমাচ্ছে, আর বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আর তুই আমার বুকে মানিক ঘুমায়, ঘুমায় চাঁদের তারা, ওরে আয়
চুমু খাচ্ছে। আমার সোনা, আমার সোনাটা, আমার মানিকটা, আমার বাবাইটা, আমার বাচ্চা 10 বার চুমু খাচ্ছে। যদি ছেলের নাক দিয়ে শিখ নিয়ে বেরো তবু মা চুমু খায়, খায় কি না? পরের ছেলে খাবে, পরের ছেলে খাবে। বাবা কি যাদের মাও যেমন ছেলেও তেমন। তখন আমরা কিন্তু এই মা কি আনন্দ সন্তান পেয়েছে, এইভাবে সন্তানকে বড় করছে, তাহলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই না, না পুত্র রত্ন করলে ওই আনন্দ ধরে না, পুত্র রত্ন করলে আনন্দ ধরে না, আজে যাই রে ভাবের বালাই যা, আনন্দ ধরে না, আজে যাই রে ভাবের বালাই আনন্দ ধরে না, যাই রে ভাবের বালাই যাই, আনন্দ ধরে না, যাই রে ভাবের বালাই যাই, আনন্দ ধরে না, আজে আনন্দ ধরে না, যাই রে ভাবের বালাই যাই, আনন্দ ধরে না। তাহলে মা আমার সন্তান পেয়ে কি আনন্দ তো হবেই, সবার হয়, হওয়া উচিত। এইভাবে চলতে চলতে কি হলো, একদিন কি হলো, এবার কয়েকক্রম হচ্ছে, কিন্তু বাবার চিন্তা, বাবা দিন গুনে যাচ্ছে, মা দিন গুনে না। কেন মা দিন গুনবে? মা তো জানে, মা তো জানে আমার ছেলে আমার, কিন্তু বাবার ভেতরে বোবা কান্না। কদিনের জন্য আর এ জগতে থাকবি, এ জগতে আর কদিনের জন্য থাকবি রে? ও গো আমার যা করি আমার কিছু না, আমরা সংসারে ভাবি না আমার ছেলে যখনই একই সঙ্গী সারে সবাই শুধু করি অভিনয়, শুধু আমরা অভিনয় করতেছে, আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো, আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো, কিন্তু একদিন সব ছেড়ে দিয়ে ও গোচার কাহানি চেপে যেদি কোথায় যেতে হবে আমাদের? চিতায় শুতে যাব। এই মেঘণ্ড শুধু দিন দিনে যাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর, মা কিন্তু কোনোদিন তাকে ছাড়েনি। একমাত্র বিনা তারে খবর পায় মা। মায়ের মন সন্তানের প্রতি দেখবেন, সন্তান বিদেশে চলে গেছে, সন্তান আসে না, মাকে দেখে না। যদি সেই জায়গা থেকে কোনো মানুষ আসে, মা ছুটে গিয়ে দেখা করতে যায়, দেখবেন যে অমুক এসেছে আমার ছেলের কাছ থেকে, এবার দেখা করে আসে। গিয়ে কি বলে, মাকে দেখে না ছেলে, কিন্তু তবু মা গিয়ে বলছে, হ্যাঁ গো আমার মুখ কেমন আছে গো, আমার বড় খোকা কেমন আছে গো? বলছে না মা ভালোই আছে, থাক ভালো থাক। সন্তানের কিছু হলে জানতে পারে না, একমাত্র সর্বপ্রথম জানতে পারে না মা। এই যে 32 নারীর বন্ধনে থাকে না, নারী ছেঁড়া ধন বলে মা, কিন্তু সেই মাকে আমরা এমন আজকের যুগে কুলাঙ্গার সন্তান, সেই মাকে আমরা কষ্ট দিতে ছাড়ি না। ভালো করে সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, যে মা কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছিল, সময়ে ঘুমাতেও পারেনি, সেই মা যখন সন্তান প্রসব করলো, সন্তান বড় হলো, সেই মাকে আমরা দেখছি না। কিন্তু ধূমাবতী মনে মনে তার যেন মনে যেন ভাবছে, তাই তো আরো আপন করে নিতে চাইছে। কিন্তু মৃগণ্ডমণি দিন গুনতে গুনতে যখন বয়স হয়েছে 9 বৎসর 11 মাস 28 দিন হয়েছে, আর মাত্র 2টি রাত্রি বাকি। যখনই দেখছে আর 2টি রাত্রি বাকি, আচ্ছা বলুন তো মায়েরা, সন্তানদের প্রতি সহ্য কোন মায়েদের বেশি না বাবাদের বেশি? কি গো মা,
সহ্যগুণ কাদের বেশি, মায়েদের না বাবাদের? মায়েরা ঠুনকোতেই কেঁদে ফেলে, কিন্তু বাবারা চট করে, পুরুষ মানুষের চোখে চট করে জল আসে না। তবে যখন পুরুষ মানুষের চোখে জল আসে তখন দেখবেন তার ভিতরটি একবার দগ্ধ ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মৃগণ্ড শুধু কাঁদছে, ভোলানাথ তুমি যদি কেড়েই নেবে তবে কেন আমার ঘরে পাঠাবে? দু চোখ বেয়ে চোখের জল গড়াইয়ে পড়ে। তবে স্ত্রীর কাছে কাঁদে না, পাশে স্ত্রী বুঝতে পারে, স্ত্রীর কাছে কোনোদিন কাঁদে না। স্বামী যদি কাঁদে আড়ালে, স্ত্রী বুঝতে পারে? কোন স্ত্রীরা বুঝতে পারে? যে স্বামীদের সাথে সাপে লেউলে তারা বুঝতে পারবে না, তারা কিছুতেই বুঝতে পারবে না। যে স্বামী স্ত্রীর একে অপরের পরিপূরক, মানে একে অপরের দুঃখে দুঃখী সুখে সুখী পতিব্রতা সতী যারা, তারা বুঝতে পারে। স্বামীর চাল চলন দেখলেই, চলাফেরা কথাবার্তা দেখলেই বুঝতে পারবে উনি কষ্টে আছেন না দুঃখে আছেন না সুখে আছেন, আনন্দে আছেন নাকি। আবার স্ত্রীর ক্ষেত্রেও তাই। আর না হলে স্বামী যদি যায় উত্তর দিকে, স্ত্রী যাবে দক্ষিণ দিকে, তাহলে হবে না, কিন্তু তাহলে কেউ কারো কিছু হিসেব খুঁজেই পাবে না। এই ধূমাবতী মাঝে মাঝে জিজ্ঞাসা করে, প্রভু 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 গো। তেমনি এখানে মৃগণ্ডমণি ওই সন্তানের জন্য চিন্তা করতে করতে, আর 2টি রাত্রি বাকি আছে, 2টি রাত্রি, 28 দিন যখন হয়েছে, দেখছেন তার পুত্র মার্কণ্ডেয় মা যেন তাকে ভুজলতার নেই জড়াইয়ে ধরে একবার বুকের মাঝে নিয়ে শুয়ে আছে। কিন্তু মৃগণ্ডর কি চিন্তা, ধূমাবতী যাকে এত আদর করে যত্ন করে ঘুম পাড়াচ্ছ, যাকে বুকের মাঝে আটকে রেখেছো, তুমি কি পারবে আর 2টি রাত্রি শেষ হলে ও আমাদের ছেড়ে চলে যাবে? শুধু এই কথা ভাবে, গভীর ঘুমে আচ্ছন্ন। ওই 28 দিনের মাথায় রাত্রিকালে ওই ঘুমন্ত, কিছু দেখিয়াছি, ঘুমন্ত মার্কণ্ডেয়কে বুকে তুলে নিয়েছে, বুকে তুলে নিয়ে যাচ্ছে, ঘুমাচ্ছে ছেলে। আর কি বলছে জানেন? ঠাকুর গো, এ সংসারের কত কি আমি দেখলাম আমার এই স্থূল জগতের নয়ন ভরে, কত কিছু দেখিয়াছি 2 নয়নে। সব কথা আমার মনে নেই, কিছু মুছে গেছে, কিছু আমার রয়েছে মনে। কত কিছু দেখিয়াছি 2 নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। আর কত কিছু দেখিয়াছি 2 নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। কত কিছু দেখিয়াছি 2 নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। আরে ভাগির খেলা সবই এই ভুবনে, শ্মশানেতে হব পরাচার, তবু যে মায়াতে ভুলে যায়, চোখে বুঝে দেখি
আমি নাই, চোখে বুঝে দেখি আমি নাই, চোখে বুঝে দেখি আমি